মেঘনা নদীর তীরে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে প্রায় ৭০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাউল মেলা। নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে অংশ নিয়েছেন কয়েক শত বাউল সাধক। বাদ্যযন্ত্রের তালে তালে মানব ধর্ম ও সাম্যের জয়গান গেয়ে বাউলরা তুলে ধরেছেন ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। দেশ বিদেশের ভক্তদের উপস্থিতিতে বাউল ঠাকুরের আখড়া এখন ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। শুভ্রজিৎ পিয়ালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রতি বছর মাঘী পূর্ণিমায় শ্রী চৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই বছরও তার ব্যতিক্রম ঘটেনি। রোববার ভোর থেকে লক্ষাধিক নারী পুরুষের সমাগম ঘটেছে মেঘনা নদীর তীরে। অনেকে নদীতে পুণ্য স্নান করেছেন, আবার অনেকে বাউল ঠাকুরের আখড়ায় গিয়ে প্রার্থনায় অংশ নিয়েছেন। আখড়ায় বসেছে বাউল গানের আসর, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা গান পরিবেশন করছেন। দীর্ঘ ৭০০ বছর যাবৎ এখানে মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে অনুষ্ঠান হয়, প্রদীপ প্রজ্বলন এবং যজ্ঞ অনুষ্ঠান হয়। আমি ছোটবেলা থেকে এটা একটা আমাদের আবেগের জায়গা। ঐতিহ্যবাহী মেঘনা নদীর তীরে শ্রী শ্রী বাউল ঠাকুরের আশ্রম, প্রায় ৭০০ বছর আগের পুরানো। এখানে সকল ধর্মাবলম্বী লোকজন তাদের মনোবাসনা পূর্ণর কামে এখানে আসেন। চৈতন্য মহাপ্রভুর যিনি পারিষদ ছিল নিত্যানন্দ মহাপ্রভু, উনি আসলে যে সর্বমানবতাবাদ এবং সর্বমানব কল্যাণের যে অহিংস বাণী এবং হিন্দু ধর্মের যত অস্পৃশ্যতা দূর করে জাতিভেদ দূর করার জন্য এই বঙ্গে নিত্যানন্দ মহাপ্রভুকে প্রেরণ করেছিলেন। মেলা ঘিরে নদীর পাড় জুড়ে বসেছে খেলনা, কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ, বাঁশ ও মাটির তৈরি পণ্যের দোকান। শিশুদের বিনোদনের জন্য রয়েছে পুতুল নাচ, নাগরদোলা ও নানা ধরনের রাইড। ফলে মেলাটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, একটি বড় লোকজ উৎসবে রূপ নিয়েছে। ছোট খাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঐতিহাসিক মেলা বসে। তো ধারণা মতে সেটা হলো প্রায় ৭০০ বছর পূর্বের থেকে এই মেলাটা হয়ে আসছে। তো প্রতি বছরই আমরা মেলায় আসি। ঐতিহাসিক সে আমাদের এই প্রতি বছর মানে বাংলা মতে মাঘী পূর্ণিমার দিন, শ্রী শ্রী মাঘী পূর্ণিমার দিন এখানে আমরা শেষে মায়ের চরণে বা সমাধিস্থলে সমবেত হই। এখানে প্রদীপ দিতে এসেছি কারণ আমরা ছোটবেলার থেকে যখন ছোট ছিলাম তখনই মা, দিদিমা তাদের সাথে আসতাম। আর এখানের ঐতিহ্য তো সবাই জানে, সব ধর্ম জায়গায় অনেক লোক কম হয়, মানে এখানে সবাই আসে, সব ধর্মের লোকই আসে। পুরো বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন এখানে আসে, ভক্তরা আসে, ইন্ডিয়া থেকেও আসে। এসে যার যার মনোবাসনা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করে, মনোবাসনা পূর্ণ হয় এবং যদি এক মনে সবাই ডাকতে পারে, ঠাকুরকে ডাকতে পারে, সবার মনোবাসনা পূর্ণ হয়। ভক্তরা সারিবদ্ধভাবে মহাযজ্ঞ অনুষ্ঠানে ঘির প্রদীপ, মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা করছেন। তারা অশুভ শক্তি, সাম্প্রদায়িকতা ও বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির আশাও প্রকাশ করেছেন। এটা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সর্বধর্মের সমন্বয়ে বাউল মাগ, কোনো ধর্মকে কটাক্ষ করে না। ওই পথে আমরা হাঁটতেছি, ওই পথে আমাদের ভক্তবৃন্দরা নির্মমভাবে সুন্দরভাবে তারাও এই পথে অনুসরণ। প্রতি বছর গান হয়, মানত করে, মানুষের মনোবাসনা পূর্ণ হয়। ওটাকে আমরা আত্মবিশ্বাস, দৃঢ় বিশ্বাসটা আমরা আগাইতেছি। আর ভক্তবৃন্দরাও প্রতি বছর এইভাবে স্নান টান করে এখানে আগরবাতি, মোমবাতি এবং এইখানে একটা যজ্ঞের একটা কথা হচ্ছে, যজ্ঞ আহুতি হয়, মানুষ এখানে উলুধ্বনি হয়, আত্মবিশ্বাসে মনোকামনা পূর্ণ করে, আমি এটা দেবো, ওটা দেবো। এখানে আমরাও নিজেরা উপকৃত হই। আয়োজকরা জানান, আনুমানিক ৭০০ বছরেরও বেশি সময় আগে এক বাউল সাধক এখানে আখড়া স্থাপন করে মানব ধর্ম ও মানব কল্যাণের বার্তা দেন। সেই ধারাবাহিকতায় আজও প্রতি বছর এই মেলায় আয়োজন করা হয়। রোববার থেকে শুরু হওয়া এই বাউল মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।